প্রচলিত আছে, মঙ্গলবাড়িয়া গ্রামের এক ব্যক্তি চীনে গিয়েছিলেন পড়তে। আসার সময় সঙ্গে নিয়ে আসেন দুটি লিচুর চারা। সেটা 1802 সালের কথা। চারাগুলো রোপণ করেছিলেন নিজ গ্রাম মঙ্গলবাড়িয়ায়। সেই থেকে লিচু চাষের শুরু এই গ্রামে। তাই স্থানীয়দের দাবি, পাকন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর ঐতিহ্য 223 বছরের। মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিটি বাড়ির উঠান, বাড়ির সামনের অংশ, পুকুর পাড়, ক্ষেতের আইল সহ ফাঁকা সব জায়গায় লিচু গাছে ঝুলছে কাঁচা পাকা লিচু। এই গ্রামে আছে 5000-এর বেশি লিচু গাছ। লিচুর গ্রাম খ্যাত মঙ্গলবাড়িয়া অবস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্থানীয়রা বলছেন, এবছর মঙ্গলবাড়িয়ার লিচুর ফলন ভালো হয়েছে। শুধু মঙ্গলবাড়িয়া গ্রামের 5000-এর বেশি লিচু গাছ থেকে প্রায় 10 কোটি টাকা আয়ের আশা করছেন চাষিরা। প্রতিদিন দর্শনার্থীরা আসছেন লিচু বাগান দেখতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই লিচুটা খুব রসালো এবং মিষ্টি, সুমিষ্ট। এখানে অনেকে আসে দেখলাম, তারাও আসছে, ভিডিও করতেছে দেখলাম। মোটামুটি জায়গাটা ভাইরাল, এই জন্য আমরাও আসলাম আর কি, মানুষের জায়গা থেকে এখানে আসা। এখানে লিচুগুলো অত্যন্ত সুস্বাদু। এখন লিচুগুলো অনেক অন্য লিচুর থেকে লিচুগুলো অনেক বড়। এখানে আসছি, অনেকে বলে লিচু অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, কিন্তু এখানে আসতে দামটা একটু বেশি আর কি। আর নাহলে সব দিকে ঠিক ছিল, লিচু অনেক ছিল। এখানে সবাই আসছে, আমরাও আসলাম, ঘুরলাম, অনেক কিছু খাইলাম। মঙ্গলবাড়িয়া গ্রামের বেলে ও দোআঁশ মাটি লিচু চাষের জন্য উপযোগী বলছে কৃষি বিভাগ। দিন দিন লিচু গাছের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আছে 2 শতাধিক বাগান। 1,500 থেকে 2000 লোক লিচু চাষে জড়িত। যারা শুধুমাত্র মঙ্গলবাড়িয়াতে লিচু খেতে আসেন, আমি তাদেরকে বলবো শুধু এই মঙ্গলবাড়িয়াতে না থেকে আপনারা কুমারপুর, নারান্দি বা হুসেন্দি এই সমগ্র এলাকায় বিচরণ করেন এবং প্রকৃত যে লিচুর স্বাদটা আছে সেটা উপভোগ করেন। এর ফলে আপনারা যেমন কম দামে লিচু কিনতে পারবেন, পাশাপাশি আমাদের কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং নতুন নতুন বাগান সৃষ্টি হবে।